দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এবার জন্মসূত্রে আমেরিকায় নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে আর যুক্তরাষ্ট্রের জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকবে না। প্রায় ১৫০ বছর ধরে আমেরিকায় জন্মগ্রহণ করা শিশুরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে আসছিল। তবে সেই অধিকারকে বাতিল করে এবার নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেয়, তাহলে সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না, যা কার্যকর হবে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে। এছাড়া যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা মূলত যেখান থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠানো হবে। ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আর সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় গ্রিন কার্ড অর্জনের সহজতম উপায় হল আমেরিকার ভূখণ্ডে সন্তান জন্মদান। কেননা আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার বাবা মাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে এবার সেই সিদ্ধান্ত বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প।